হরে কৃষ্ণ মা। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, আসলে কি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন? হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আমার ছোটমণি আমাকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। আসলে কি সত্যি? আমরা যদি একটি বাস্তব গল্প শ্রবণ করি তাহলে আমরা বিষয়টা অবশ্যই অনুধাবন করতে পারবো যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। প্রাচীনকালে এক রাজ্যে এক রাজা ছিলেন, তার মন্ত্রী ছিলেন এবং অনেক প্রজা ছিলেন। কিন্তু সেই মন্ত্রী সর্বক্ষণ বলতেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু একদিন রাজা যুদ্ধে গেলেন। যুদ্ধে যে তার ডান হাতের একটা আঙুল কেটে গেল অস্ত্রের মাধ্যমে। খুব কষ্ট পেয়ে যন্ত্রণায় বাড়ি এসে কাতরাচ্ছে। আবারও সে মন্ত্রী এসে বলছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তখন রাজা খুব ক্ষেপে গিয়েছে, নিজের আঙুল তো হারিয়েছে, উপরি উপরি আবার মন্ত্রী বলছে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। একেতে যন্ত্রণা, তারপর আঙুল হারানোর বেদনা, দুটাই রাজাকে খুব কষ্ট দিচ্ছে। আবার মন্ত্রীর কথায় খুব রেগে যে বলল ওকে কয়েদখানায় বন্দি করো। চাকর বাকরকে ডেকে নিয়ে বলল যে মন্ত্রীকে দ্রুত কয়েদখানায় বন্দি করো। যখন কয়েদখানায় মন্ত্রীকে নিয়ে যাচ্ছে তখনও হাসছে, আবার মন্ত্রী আবারও বলছে যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। তখন রাজা তাকিয়ে দেখে যখন মন্ত্রীকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে কয়েদখানায়, তারপরেও মন্ত্রী হাসছে। তখন রাজা মনে মনে বলছে যে আসলেই মন্ত্রী আমার পাগল। পাগল না হলে যাকে কয়েদখানায় আমি বন্দি করছি সে নাকি আবার হাসছে, কোনো কষ্ট নেই, দুঃখ নেই। এতদিনই আমি আমার রাজ্যে পাগল মন্ত্রী পুষেছিলাম। অনেক দিন হয়ে গেল, রাজার আঙুলের ব্যথাটাও সেরে গেল, যন্ত্রণাটাও কমে গেল রাজার। তখন রাজা তার প্রজাদের নিয়ে একদিন বনে গেছে শিকার করতে। শিকার করতে যখন গিয়েছে তখন ছিল বৈশাখ মাস। কাল বৈশাখী ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে, প্রচণ্ড ঝড়, মেঘের শব্দ আর বাতাসে সবাইকে এলোমেলো করে দিয়েছে। কার কোনো খবর নেই, যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এদিকে রাজা একা পড়ে আছে। তখন ওই বনের ভিতর আসছিল ডাকাতেরা। ডাকাতেরা আসছিল কেন জানেন? কারণ ওই দিন ডাকাতেরা মায়ের সন্তুষ্ট বিধানের জন্য, মা কালীর সন্তুষ্ট বিধানের জন্য একজন মানুষ দরকার ছিল নরবলি দেবে মার সামনে। কারণ ডাকাতেরা মায়ের সামনে নরবলি দেয়, পাঠা বলি দিয়ে মাকে সন্তুষ্ট করে তবেই না ডাকাতরা ডাকাত করতে আসে। আর তার ডাকাত করে তারা সাফল্য অর্জন করে। কাউকে খুঁজে না পেয়েছে ঠিক ওই রাজাকে। রাজাকে পেয়ে ওরা খুব আনন্দ পেয়েছে, বলছে পেয়েছি আমরা, খুব অনেক সুন্দর পোশাক আশাক পরা, মনে হয় রাজাই হবে। ধরে ওখান থেকে নিয়ে গেছে তাদের গোপন আস্তানায়। ডাকাতরা রাজাকে সুন্দর করে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে যখন ডাকাতদের ভিতর প্রধান যে পূজারী, সেই পূজারী যখন রাজাকে মায়ের সামনে বলি দেবে তখন ভাবছে তাই তো, রাজার কি কোনো খুদ আছে কিনা, এই তোরা কি দেখেছিস? তখন প্রধান পূজারী অন্য অন্য ডাকাতদের বলছে যে তোরা কোথাও কোনো খুদ আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা। তখন ওরা বলছে না তো, আমরা তো এটা দেখিনি, আমরা ভুলে গেছি। তখন বলছে তাহলে আমারই দেখতে হবে। তখন পুঙ্খানুপুঙ্খভাবে মাথা থেকে যখন দেখতে দেখতে এই হাতের ডান হাতের আঙুল পর্যন্ত পৌঁছিয়েছে, তখন ওই ডাকাত দলের প্রধান পূজারী দেখে এই ডান হাতের একটা আঙুলই নেই। তখন বলছে হায় হায়, এ তো একটা আঙুলও নেই, এ তো সম্পূর্ণ ত্রুটি যুক্ত। এই ত্রুটি যার আছে তার সে তো কখনো মায়ের পূজায় লাগে না। তখন রেগে ক্ষোভে দেশের রাজার পিছনে একটা লাথি মেরে বলছে দুর্ভাগা মানুষ তুই, অপদার্থ মানুষ তুই, তুই মায়ের পূজায় তুই লাগলি না, আরও আমাদের সময় নষ্ট করলি।
তখন জোরে লাথি মারার কারণে রাজা প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চলে আসছে তার রাজ্যে। তখন রাজা যখন অনেক কষ্ট হয়ে হাঁপিয়ে যখন মানে একটু ক্লান্ত দূর হয়েছে, তখন রাজা ভাবছে যে তাই তো আমাকে ছেড়ে দিল কেন। তখন রাজার বোধগম্য হয়েছে যে আমার ডান হাতের একটা আঙুলের জন্যই আমাকে ডাকাত দলে ছেড়ে দিয়েছে। তখন রাজার খুব অনুশোচনা হয়েছে এবং মনে মনে ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা বোধ করছে যে আজ আমার একটা ডান হাতের আঙুলের জন্যই আমি বেঁচে গেলাম। আজকে যদি আমার ডান হাতের আঙুলটা না কাটা থাকতো, তাহলে আমার গলাটা ঠিকই ওই ডাকাতদের আস্তানায় মায়ের সামনে গদ্দান যেত, আমার নরবলি হতো, আমি ওখানেই মৃত্যুবরণ করতাম, আমার আর বেঁচে ফেরা হতো না আমার এই সুন্দর রাজ্যে। তখন মনে মনে মন্ত্রীর জন্য অনুশোচনা হচ্ছে, কষ্টও পাচ্ছে, দুঃখও পাচ্ছে যে আমি শুধুই আমার মন্ত্রীকে কয়েদখানায় পাঠিয়েছি আর আমি মন্ত্রীকে কষ্ট দিয়েছি। আসলেই তো সত্যি, মন্ত্রী ঠিকই বলেছিল যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। মন্ত্রীর কথাই আসলে সত্যি। তখন অন্য প্রজাদের দিয়ে মন্ত্রীকে কয়েদখানা থেকে ছাড়িয়ে তার রাজ্যে আবার সম্মানের সহিত তার মন্ত্রিত্ব দিয়ে দেয়। এটাই হলো ভগবানের কৃপা। তাই আমাদের সবসময় সর্বক্ষণ মনে রাখা উচিত যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কোনো অবস্থাতেই কোনো বিপদের সময়, কোনো খারাপ সময় আসলেও আমাদের কখনো মনে করা উচিত নয় যে এর পিছনে খারাপ কিছু আছে। আমাদের সর্বক্ষণ মনে রাখা উচিত অবশ্যই খারাপের পিছনেও মঙ্গল কিছু নিহিত আছে, কারণ ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।